হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকালে সমস্ত কাজবাজ সেরে রান্না করতে চলে এসেছি। তো আজকে সকালের কাজবাজগুলো না তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। কারণ আজকে ভেবেছি একটু বাজারে যাব, অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না। এই ওয়েদারে ভালোই লাগে না কোনো কিছু, বাড়ি থেকে বেরোতেও না মন চায় না, কিন্তু ভীষণ দরকার, সেই জন্য না আমাকে যেতেই হবে। তো আমি দেখো এই সাইডে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোল, আলু দিয়ে করবো। আর এটা কিন্তু ভেতো শাক, তোমরা কি শাক বলো কমেন্ট করে জানিও। এটাকে অনেকে বেলের শাক বলে, অনেকে ভেতো শাক বলে, তো আমরা কিন্তু ভেতো শাক বলে থাকি। শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অনেকেই বলো যে কড়াইটা নাকি নোংরা, কিন্তু দেখো কড়াইটা নোংরা না, এটা না মানে আমার বিয়েরও অনেক বছর হয়তো আগের, মানে আমার শাশুড়িরও বিয়ের আগের। এবার আগে তো ঠাকুমা অনেকে আরও রান্না করেছে, এবার তারা কীভাবে ব্যবহার করেছে সেটা তো আমি জানি না। এবার এই কড়াইটায় রান্না করতে বেশ ভালো লাগে, আমার ছোটো তো সেই জন্য মানে এরকমটা আর কি কালো হয়ে আছে, মানে পুড়ে গেছে, সেগুলো আর তোলা হয়নি। তো এটা নোংরা না, কড়াইটা কিন্তু পুড়ে গিয়ে এমন হয়েছে। আর যেহেতু এটা অনেক আগের, হয়তো 10-15 বছরও আগের, সেই জন্যই এই অবস্থা। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো কথা শুনে বুঝতেই পারছো কথাটা কেমন যেন নাকে বেঁধে যাচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও কথাগুলো। আর আমার মাছের ঝোল শাক ভাজা হয়ে গেছে, আর এই সাইডে বসিয়েছিলাম একটু মানে 4-5 রকমের সবজি দিয়ে, একটু মাছ দিয়েই রান্না করেছিলাম, কারণ সব সবজিগুলোই অল্প অল্প করেছিল, তো নষ্ট করব সেই জন্য এভাবেই রান্না করেছি। তো সে তরকারিটা খেয়েছিলাম, খেতেও ভালো লেগেছে। আর সকালবেলা উঠে ঘরটা ভালো করে মুছিনি, কারণ ভেবেছি এখানে তো আমি রান্না করব, রান্না করলে একটু নোংরা হবেই হবে, সেই জন্য ভেবেছিলাম রান্না করে আর একবার মুছে নেব, সেই জন্য রান্না করে আর একবার একটু মুছে নিচ্ছিলাম। আর রান্না করতে করতে আমি আমার মাম্মামকেও একটু খাইয়ে দিয়েছি। তারপর দেখো বিছানা গুছিয়ে মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি। তাড়াহুড়ো করেই করছিলাম, কারণ ভেবেছি একটু তাড়াতাড়ি করে বাজারে বেরোবো। তো বর যেহেতু বাড়িতে নেই, কাজে বেরিয়েছে, তো সেই জন্য ভেবেছি যে তাহলে আমি আর মাম্মামই যাব। আর আমার মেয়ের তো রোজকার এই যে রেডি হতে গেলেই শুয়ে পড়ে, এদিক ওদিক চলে যায়, এইসবই করে, শুধু ভয় দেখিয়ে দেখিয়ে ওকে আমার কাছে আনতে হয়। তো ওকে এখন ফোন চালিয়ে দিয়ে আমি যাব স্নানে। তো এই যে আমি দেখো আমিও স্নান করে চলে এসেছি, আজকে মাথায় শ্যাম্পু করেছি। আর এই শীতকালটায় না কি করে জানি না, যে মানে 1-2 দিন হলেই মাথা মনে হয় যেন একদম নোংরা হয়ে গেছে, এরকমটা মনে হয়। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা দেখোই 1-2 দিন বাদে বাদে আমি মাথায় শ্যাম্পু করি। আর আমাদের এই মানে ট্যাঙ্কির জল এত বাজে, মানে আগে আমার বিয়ের আগে ওই বাড়িতে যখন মাথা ঘষতাম কন্ডিশনার ইউজ করতাম না, তবুও চুলটা কত সিল্কি হতো, আর এখন মাথা ঘষলেও যেন নোংরা জড়ায়। আর আমি দেখো এখানে রেডি হয়ে বসে রয়েছি, আর আমি দেখলাম যে বরমশাই তো 3-3:30টার মধ্যে চলেই আসবে, তাহলে আমি আর এখন যাব না শুধু শুধু, তাহলে ও আসুক, ওকেই বলবো নিয়ে যেতে। তারপরে দেখো আমরা রেডি হয়ে কিন্তু 3জনেই বেরিয়ে পড়েছি। ঠান্ডা ছিল না, তবুও মেয়েকে একটুখানি মাথায় রুমালটা বেঁধে দিয়েছি, কারণ মানে ভীষণ হাওয়া হচ্ছিল। আর এই যে বেরোতে না বেরোতেই না এই যে এনার চোখ দিয়ে মানে চোখে পোকা ঢুকে গেছে, এটা মানে রোজ এই যেতে যেতে যে কতবার ওর মানে চোখে পোকা ঢুকবে। আর দেখো কথা বলতে বলতে আমার গলাটা কেমন মানে আওয়াজটা বন্ধ হয়ে আসছে, মানে আমার কথা বলতে না ভীষণ প্রবলেম হচ্ছে। কি করে যে এত ঠান্ডা লেগে যায় বুঝতেই পারি না। তারপরে দেখো ভেবেছে মেয়েকে নিয়ে তাহলে একটু আজকে পার্কে যাই, অনেকদিন বাড়ি থেকে বের হই না। তো এখানে এসে সেটাই দেখছিলাম যে পার্কটা খুলেছে কিনা, তো দেখলাম মনে হয় খুলেছে। তো এখন যাব পার্কের ভেতরের দিকে। পার্কটা বেশ সুন্দর, মানে সময় কাটাতে ওখানে বসে না বেশ ভালো লাগে। এই সাইডে যে লোকগুলো দেখছো এখানে কিন্তু শুধু বড়রাই থাকে, আর ওই সাইডে যেটা ঘেরাও করা রয়েছে সেখানেই শুধু বাচ্চারা গিয়ে খেলাধুলা করে, ওখানে মানে বড়রা থাকে,
ওখানে যদি তুমি বাচ্চা না নিয়ে যাও, শুধু তুমি একাই যাও, তাহলে কিন্তু তোমাদেরকে কাউকে ঢুকতে দেবে না, এরকম নিয়ম আর কি। মানে যার বাচ্চা আছে ওখানে সে বাচ্চার জন্যই যেতে পারবে, তাছাড়া এমনি শুধু বাচ্চা না থাকলে তুমি যেতে পারবে না, এরকমটা নিয়ম করা। তো এই যে মাম্মাম তো ভীষণ খুশি হয় এখানে আসলে, মানে খোলামেলা জায়গা, মানে বেশি বড় না, একদমই ছোট পার্ক, তবে বেশ আনন্দ পায়, বাচ্চা মানুষ তো। তো দেখো কেমন দৌড়ে মানে তাড়াহুড়ো করে হাঁটছে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কি করি। তোমরা তো দেখেই নিলে যে মাম্মাম কতটা মজা করলো, আর আজকে ফার্স্ট টাইম ওই যে কি ফ্রুট খাওয়া না কি বলে, স্লিপ খেলো বসে, ওইটা কিন্তু আজকে ফার্স্ট। ওকে আমরা উঠিয়েও দিইনি, একা একা উঠে চলে গেছে। তো আমাদের তো এখানে ঘোরা কমপ্লিট, এখন যাব একটু বাজারে, বাজারে গিয়ে বাজারের কাজ বাজ মেটাবো। মানে কি বলতো, আজকে একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি, তো সেই জন্য ভাবলাম যখন সময় রয়েছে তাহলে যাই মেয়েকে একটু ঘুরিয়ে আনি, সেই জন্যই গেছিলাম। তাছাড়া আমি আর মাম্মা মাঝে মাঝে যাই ওখানে। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, এসে মাম্মামের জন্য একটু খাবার নিয়ে এসেছি, ওকে একটু খাওয়াবো। এরপরেও আবার যাব একটু বিয়ের নেমন্তন্ন রয়েছে, বিয়ে না মানে বউ ভাতের। তো অনেকদিন পরে আবার একটু নেমন্তন্ন বাড়িতে যাব। তো দেখো একদম রেডি হয়ে গেছি, আমি কিন্তু একদম সিম্পল সেজেছি, একটু কাজল পরেছি, একটু কানের আর লিপস্টিক। তো দেখো আমার ফুল লুকটা এরকম হয়েছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা 3 বছর আগেকার, আমি জানো তো পরিনি এখনো পর্যন্ত, আজকেই ফার্স্ট পরেছি। তো আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু এদিকে আমার মাম্মাম এখনও রেডি হয়নি, তো ওকেই রেডি করাচ্ছিলাম। আর আমি শাড়ি পরে এমনিই ঠিকঠাক হাঁটাচলা করতে পারি না, আর মামামের সঙ্গে এইসব পরতে গিয়ে না আমার শাড়ি মানে খুলে যাওয়ার মতোই অবস্থা হয়ে যায়। এই জন্য আমি সব জায়গায় বেশি চুড়িদার পরেই যাই, মানে আমার এই শাড়ি পরে আমার মানে নিজেই মানে চলতেই কষ্ট হয়ে যায়, তারপরে মাম্মামকে সামলানো আমার দ্বারা সম্ভব হয় না। আর এই যে ইনি কোনো সময় আর কি ঠিকঠাকভাবে একটু রেডি হতে চায় না, মানে সব সময় তাড়াহুড়ো ব্যস্ততা, এদিক ওদিক চলে যাবে, কান্না করবে এইসব করা রেডি হতে গেলেই। তোমরা কিছু মনে করো না, আমার গলার ভয়েসটা বারবার বসে যাচ্ছে বলে। আর আমার মানে এমনভাবে মানে ভয়েসটা শোনাচ্ছে, মনে হচ্ছে আমি যেন ঘুমোচ্ছি, এরকমটা শোনাচ্ছে। মানে আমি পরে যখন শুনেছি তখন নিজেই ভাবছিলাম যে কেমন লাগছে ভয়েসটা। দেখো এই যে আমার বরমশাই, সবসময় আমরা রেডি হয়ে থাকবো তারপরও রেডি হবে, মানে মেয়ে যেটা আর কি সবার সঙ্গে উল্টো হয়, যে মানে বউদের বা মেয়েদের মানে দেরি হয়, সেখানে আমার তাড়াতাড়ি হয়, এনার দেরি হয়। রেডি হতে দেরি হয় না, মানে আর কি বসে থাকে, যতক্ষণ আমাদের রেডি না হবে ততক্ষণও উঠবে না জায়গা থেকে, এরকম। তারপর দেখো রেডি ফেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বেশি দূরে না, সাইডে ওই যে লাইট দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়েই ঢুকবো আমরা।
আর বেশ সুন্দর সুন্দর গানও চলছিল, এখন যে ট্রেন্ডিং সংগুলো সেইগুলোই। সেই জন্য মাম্মাম দেখো হাত উঁচু করে নাচ করা শুরু করে দিয়েছিল ওখানে। আর এই যে আমরা চলে এসেছি কিন্তু বিয়ে বাড়িতে, তো এখানে এসে আমি আর কোনো ভিডিও করব না, সবাই হা করে তাকিয়ে থাকবে। চলো টাটা।